আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে পুনরায় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো হট চিলি সস বা থাই সোর সুইট চিলি সস। এই সসটি খেতে অত্যন্ত সুস্বাদু। আপনি যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেমের সাথে এই সসটি কিন্তু ব্যবহার করতে পারেন, এবং এই সসটি আপনারা খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই সসটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। হট চিলি সসটির জন্য প্রথমে আমরা এখানে কিছুটা আদা এবং কিছুটা রসুন ব্যবহার করব। তো আমি এটাকে সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ ব্যবহার করব আমরা। আমি এখানে এইটুকু আদা নিলাম এবং রসুনের এখানে আমরা একটি এর অর্ধেকটা আমরা ব্যবহার করব। তো দর্শক, এটাকে আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি। আদাটাকে যত সুন্দর সম্ভব ছোট ছোট, একেবারে ছোট ছোট করে নেবেন, এতে সসটা দেখতে খুব সুন্দর লাগবে। দর্শক, আমি আদাটাকে খুব সুন্দর করে কুচি করে নিলাম। এখন রসুনটাকে আমরা একইভাবে কুচি করে নেব। আমরা এই সামান্য পরিমাণ ব্যবহার করব। তো প্রথমে আমরা একটি ফ্রাই প্যান বসিয়ে আমাদের গ্যাস স্টোভটি জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচটি লোতে রাখবেন। তো এরপর আমি ফ্রাই প্যানটিতে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। এটাকে আমরা কিছুটা বয়েল করে নেব। তো দর্শক, মরিচটা কিন্তু প্রায় বয়েল করা হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে একটি জুসারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দর্শক, আমাদের শুকনো মরিচটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। তো এখন এটির সাথে আরো অন্যান্য উপকরণ যোগ করে আমরা আমাদের সসটি তৈরি করব। তো দর্শক, আমাদের পেস্ট করে নেওয়া সেই মরিচটার সাথে এখন আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি আমাদের সেই কুচিয়ে রাখা রসুন এবং আদা। এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার।
এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটিকে সুন্দর করে মিক্স করে নিব। এখন সেই কর্নফ্লাওয়ারটিকে অ্যাড করে দিচ্ছি আমাদের সসের মধ্যে। এখন এটিকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটিকে আরও কিছুক্ষণ আমরা চুলার উপর রাখবো। সসটা যখন কিছুটা আঠালো হয়ে আসবে তখন এটিকে আমরা নামিয়ে নেব। এটাকে কিন্তু দর্শক অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে আমরা যে কর্নফ্লাওয়ারটি অ্যাড করেছি সেটি কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে। দর্শক, আমাদের সসটি কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা সসটিকে চুলা থেকে নামিয়ে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের হট চিলি সস বা সুইট সল্ট চিলি সস। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা প্রত্যেকেই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন